ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের বাংলা এমসিকিউ কিছু সাজেশন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারো। আজকে আমি তোমাদের বাংলা সাজেশন থেকে এমসিকিউ গ্রামার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে, নিম্নলেখ পদটি কি? এটা হবে করণ কারক। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? এটা হবে খ। নেক্সট, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়, এই অ্যান্সারটা হবে খ। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়, অ্যান্সারটা হবে খ, নির্দেশক বাক্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে ভাববাচ্য। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? এটা হবে সরল বাক্য। নেক্সট কোশ্চেন, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃক বাচ্য। ঘ। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পর পদের অর্থে, অ্যান্সারটা হবে খ। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হচ্ছে ব্যতিহার কর্তা। গ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নলেখ অংশটি হল বিধেয়। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হল দ্বিঘু। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে কর্তৃবাচ্য। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? এটা হবে অধিকরণ কারক। ঘ। হায় তোমার এমন দশা কে করলো, এটি কি ধরনের বাক্য? এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। খ। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল ক, তৎপুরুষ। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? এটা হবে যৌগিক বাক্য। ঘ। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় খ, কারক। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারয় সমাস। খ। নেক্সট, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর? এটা হবে জটিল বাক্য। খ। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? এটা হবে বহুব্রীহি সমাস। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি প্রশ্নবাচক বাক্য।
গ, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। এটা হবে খ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নলিখিত পদটি সম্বন্ধ পদ। গ। নেক্সট, অনুসর্গে দৃষ্টান্ত কোনটি? এটা হবে ক, জন্য। হিসাবে মেজাজ চড়ে গেল। নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? এটা হবে কর্মকারক। ক। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। এটি কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। হবে গ। ফেনাইলা কনক বলয় দূরে। ফেলাইলা কনক বলয় দূরে। নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো মধ্যপদ লোপী কর্মধারয়। নেক্সট, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদে। এটা হবে খ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু সাজেশন দিয়ে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।